সম্মানিত ভাইয়েরা আমার, আরো একটা আয়াতের দিক লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, হে নবী আপনি তাবলীগ করেন, বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআনের দাওয়াত আপনি মানুষের মাঝে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বলেন, এই মেসেজ কে দিচ্ছে? তাই তাম পৃথিবীকে যেন আল্লাহ তাআলা, তাম পৃথিবীর মানুষদেরকে যেন রাসূলকে মেসেজ দিচ্ছে না, আমাদের হাত ধরে ধরে বলছে, ও মানুষ তোমরা কোরআনের দাওয়াত দাও, কোরআনটা দিয়ে সমাজটাকে পরিচালনা করো। যদি করো, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নাম্বার আল্লাহর উপরে যদি ঈমান আনে, আল্লাহকে যদি ভয় করে, কোরআনের বিধান যদি সবটুকুন মেনে নেয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আমার বান্দা বান্দির জন্য খুলে দেব। কথা কার? আল্লাহ বরকতের দরজা আকাশেরও খুলবে আর জমিনও কি খুলবে, কিন্তু এখনো খোলে নাই। কেন খোলে নাই? আমরা এখন মনে করি গোটা পৃথিবীতে সবচাইতে গরিব দেশ বাংলাদেশ। আমি যতগুলো দেশ ঘুরেছি আমার অভিজ্ঞতার আলোকে বলি, সবচাইতে ধনী দেশ, সবচাইতে ধনী দেশ বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ সবচাইতে বেশি ধনী। আর উদাহরণ দেই, কোন কোন দেশে আসে স্বর্ণের খনি, লোহার খনি, তেলের খনি, একটা দুটোর বেশি কোন দেশে এত খনি নাই। কিন্তু আমার বাংলাদেশে আল্লাহ এক একটা করে 8টা খনি আল্লাহ আমাদের বাংলাদেশ দিয়েছে। কয়টা? যদি সৎ এবং যোগ্য লোক পাওয়া যায়, নেতৃত্বের ক্ষমতার বস্তুকে যদি যোগ্য নেতা পাওয়া যায়, আল্লাহ সব খনিগুলো আমাদের হাতে তুলে দেবে। অদাকার, অদাকার। আমার আল্লাহর অদায় কোনো ভুল আছে? আল্লাহর কথায় কোনো ভুল আছে? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলান, আমার আল্লাহ তাআলা থেকে সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে কেউ বলে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর আল্লাহ যদি ওয়াদা করে সেই ওয়াদার বরখেলাপ করে না। এখন তো ওয়াদার মৌসুম আসছে। এখন কি আসছে? কথা বলেন, এখন কিসের মৌসুম? ওয়াদার মৌসুম চলতেছে। ওয়াদা আর ওয়াদা, কিন্তু আল্লাহ এরকম ওয়াদা দেন না। আল্লাহ ওয়াদা, আর আল্লাহ যে ওয়াদা দেন, আল্লাহ সেই ওয়াদার কি করেন না? বরখেলাপ করেন না। কিন্তু আমরা কথায় আমরা, রাসূল তুমি দাওয়াত দাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আকাশ আর জমিনের দরজা খুলে দেব। রাসূল গেলেন মক্কাবাসীর কাছে, খুব গভীর মনোযোগ। রাসূল এই কোরআনের দাওয়াত নিয়ে মক্কাবাসীর কাছে গেছিলেন। তখন রাসূলের বয়স 40 বছর, কিন্তু 40 বছর তিনি কোরআনের দাওয়াত দেন নাই। কিন্তু লোকেরা মুহাম্মদ সাল্লামকে একটা নামে ডাকতো, শরীফ মানে ভদ্র, অথবা আল আমিন বিশ্বাসী বলে ডাকতো। ওরা বলতো আব্দুল্লাহ চলে গেছে তাতে কি হয়েছে, আব্দুল্লাহ চলে গেছে তাতে কি হয়েছে। কিন্তু আব্দুল্লাহর যে সন্তানটা, তিনি আমাদের মক্কার লোকদের জন্য বেস্ট ভালো কোয়ালিটির একজন মানুষ, খুব সুন্দর মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, আমরা তাকে সার্টিফিকেট দিলাম আল আমিন। আল আমিন মানে কি? আল আমিন মানে কি? বিশ্বাসী। রাসূলের বয়স কত? 40 বছর, এখনো কোরআনের দাওয়াত পৌঁছে নাই। তার মানে সবাই এখন কি বলতেছে? ভালো বলতেছে। গভীর মনোযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, 40 বছর সকলের কাছে তিনি আল আমিন বিশ্বাসী নামে সবার কাছে পরিচিত। যখনই গিয়ে মক্কাবাসীকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, হুজুর লোকদেরকে ডাকলেন, ডেকে বলে তোমরা বলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আলা লাহুল খালক
খালকু ওয়াল আম, সৃষ্টি যার হুকুম চলবে তার, আকাশ আর জমিন যার আইন চলবে তার। এতদিন তোমাদের মন মস্তিষ্ক প্রসূত বিধান দিয়া দেশ আর সমাজ আর রাষ্ট্র চালাইছো, আজ থেকে এই রাষ্ট্র আর চলতে দেওয়া হবে না। আজ থেকে এই রাষ্ট্র, এই দেশ, এই সমাজ, এই পার্লামেন্ট চলবে দুনিয়ার কোন দাড়ি পাল্লায় নয়, এই দেশ চলবে আসমানি এক দাড়ি পাল্লায় দেশটা চলবে। কথা কার? এখন দাড়ি পাল্লার কথা বলছে, এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারেন যে দাড়ি পাল্লার কথা বলছে হুজুরে মনে হয় কোন দলের ভোট টোট চাবে না। কান লাগান, ভালোভাবে বুঝেন। আমি বলছি দুনিয়ার কোন দাড়ি পাল্লা না, আমি বলছি আসমানি দাড়ি পাল্লার কথা। আসমানি দাড়ি পাল্লার নাম আরো বলেন কি না? কোরআনের এক নাম হলো মিজান। মিজান মানে কি? দাড়ি পাল্লা। আর এই দাড়ি পাল্লা নাজিল করছে কে? এটা দুনিয়ার দাড়ি পাল্লা না, আসমানি দাড়ি পাল্লা। আজকে আমি আসলাম ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দিয়া। আপনারা যারা যাতায়াত করছেন তারা দেখেছেন সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা লাগানো আছে, দেখছেন কিনা আপনারা? যারা বোঝে না তারা এই অফিসের সামনে দিয়ে, অর্থাৎ এই সুপ্রিম কোর্টের সামনে দিয়ে যায় আর কয় মাশাআল্লাহ জামাত ইসলামের বড় অফিস। কি বলে কি না? আসলে কি ওটা জামাত ইসলামের অফিস? ওটা কি কোর্ট? ওটা কি কোর্ট? আচ্ছা সুপ্রিম কোর্ট ভালো কথা, কোন দাড়িপাল্লা লাগিয়েছে কেন? আমার প্রশ্ন। ওখানে দাড়িপাল্লা লাগিয়েছে কেন সুপ্রিম কোর্টের সামনে? এটা আমার প্রশ্ন। মাশাআল্লাহ, আপনারা তো ভালো বোঝেন আমার থেকে। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করবে বলেই ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা লাগিয়েছে। কিন্তু আপনারা বলেন ওখানে কি ইনসাফ ভিত্তিক? বলেন ওখানে ইনসাফ ভিত্তিক হয়? তাহলে ওখানে কিসের বিচার ব্যবস্থা হয়? কথা বলে কি ইনসাফ? ওখানে বিচার হয় ঠেলাওয়ালা, কুলি, মজদুর, ঋষি, ধোপা, নাপিত, শ্রমিক, এদের বিচার হয়। কিন্তু যারা কলমের খোসায় হাজার হাজার টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, এই দানব অত্যাচারীদেরকে একটার বিচার আমাদের বাংলাদেশ হয় না। সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা লাগিয়েছে, শুধু জুলাই রাখছে, এটার কোনো কার্যকর নাই। তাই আমরা দেখছি ঢাকা সুপ্রিম কোর্টের সামনে থেকে আসামিকে ধরে নিয়া, একজন হিন্দু আসামিকে ধরে নিয়া 3 বছর তাকে ভারতের কারাগারে বদ্ধ রেখেছেন। তিনি আর কেউ নন, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু বারাকাতুহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু। তার পক্ষে সাক্ষী দেওয়া করতে জালিম তোমাদের সহ্য করতে পারে নাই, সেই সাক্ষীকে তারা অপহরণ করে 3 বছর একজন হিন্দুকে ভারতের কারাগারে বদ্ধ করে রেখেছে। রাখিনি? কতক্ষণ রাখিনি? নাম কি? সুখরঞ্জন বালি। এখনো কাঁদে আল্লামা সাঈদীর কবরের কাছে। সুখরঞ্জন বালি একজন হিন্দু। কান লাগান। তাহলে সুপ্রিম কোর্টের সামনে যে দাড়িপাল্লা লাগিয়েছে, ইনসাফ ভিত্তিক বিচার ওখানে হয়? কোন হয়? তাহলে বুঝতে পারলাম ওরা ঢাকা সুপ্রিম কোর্টের সামনে যে দাড়িপাল্লা লাগিয়েছে এটা আসমানি দাড়িপাল্লা না, এটা হলো দুনিয়ার দাড়িপাল্লা। দুনিয়ার দাড়িপাল্লা ভেঙে দাও, আসমানি দাড়িপাল্লা ওখানে লাগিয়ে দাও। এদেশ থেকে কেউ টাকা বিদেশে পাচার করতে পারবে না। কথা কার? কথা কার? আল্লাহ। কান লাগান। রাসূল দাওয়াত নিয়ে গেলেন, গিয়ে বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে, আকাশ আর জমিন যার, আইন চলবে। এতদিন সবাই কয় মোহাম্মদ ভালো, কথা বেশি বলে নাই। লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওদের লেগে গেল, এই কি লেগে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ওরা জানে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হওয়া যায়, তাহলে কান লাগান, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জিনা করা যাবে না, ভাইয়ের সম্পত্তি নিজের নামে নিজের মনে করে লেখা যাবে না, বিধবাদের ভাতা মেরে খাওয়া যাবে না। তাহলে মোহাম্মদকে ঠেকাও। মোহাম্মদকে কি ঠেকাও? তার আল্লাহর আইন ভালো লাগে না। আপনারা বলেন মানুষের জন্য সবচেয়ে কল্যাণকার কার আইন? আল্লাহ বলে কার আইন? আল্লাহর আইন। মানুষ আইন তৈরি করে, ক্ষমতা আছে যতদিন, আইন আছে ক্ষমতাও শেষ। কাল বলো ক্ষমতাও শেষ। তাই আমরা দেখছি আইন তৈরি করছে যারা কলাপাতার বিছানায় ঘুমাইছে তারা। কথা বলতে হবে, আইন তৈরি করছে যারা কলাপাতার বিছানায় ঘুমাইছে। মানুষের আইনকে ভেঙে দাও, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে দাও, কারো কলাপাতার বিছানায় ঘুমানো লাগবে না। কথা কার? কথা কার? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কান লাগান। সূরা ফুরকান আলোচনা কোন দিক যায়? চলে যাবেন না থাকবেন? চলে যাবেন না থাকবেন? আমি কিন্তু সূরা ফুরকান আলোচনা করতেছি হালাল এবং
হারাম। রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মক্কার লোকেরা খেপলো, খেপে কি বলে এই দেখেন সূরা ফুরকান বাড়ি যাই মিলাবেন 7 নম্বর আয়াত, প্রত্যেকটি কথার সাথে দালিল কোরআন দালিল হাদিস। খেপে গেল, খেপে গিয়ে ওরা কি বলে শোনেন, সূরা ফুরকান 7 নম্বর আয়াত। সম্মানিত ভাই